বিবাহের বৈঠকে গাইবান্ধার যে আদর্শ আছে এটা একেবারেই নোংরা আদর্শ, এটা একেবারেই বেহায়া আদর্শ। অবাক কথা, যেখানে বর বসে আছে সেখান থেকে 15-20 জন লোক ওই মহিলার কাছে গেল, চ্যাংড়া ছুল্লু গেল, আর মাওলানা সাহেব গেল, গিয়ে বলছে এত নগদ এত বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। ও তখন 3 বার কবুল করলো। এরা সবাই এসে এবার বরের পাশে দাঁড়ালো। এই বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? তখন ওরা বলছে আমরা এই বিবাহের উকিল। বলছে মেয়ে কবুল করেছেন? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে হিন্দুর বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিক দিয়ে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। দেখি কোন মায়ের বেটা কথা উল্টাতে পারে। কিয়ামত পর্যন্ত সময় থাকলো। কাজী সাহেবের খাতাতে 4 জন সাক্ষী আছে। কাজী সাহেবের এই খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে। এমন কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত জন্ম নিবে না যে কাজী সাহেবের খাতার বৈধতা দিতে পারে। এই ছেলে, জেনা প্রমাণ করতে হয় কয়জন সাক্ষী দিয়ে? 4 জন সাক্ষী দিয়ে। কাজীর খাতায় 4 জন সাক্ষী আছে। তাহলে কি কাজী সাহেব এটা জেনা প্রমাণ করছেন নাকি? জি না, 2 জনই সাক্ষী হতে হবে, এটাই চূড়ান্ত। মহিলার পক্ষ থেকে নয়, পুরুষের পক্ষ থেকে নয়। একটা বিবাহ বৈধ হতে হবে, যার জন্য 2 জন সাক্ষী লাগবে। আল্লাহর নবী বলেন লা নিকাহা ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ চলে না, অভিভাবক ছাড়া বিবাহ চলে না। লা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, 2 জনের সাক্ষী ছাড়া বিবাহ চলে না, এটাই চূড়ান্ত। আর এই যুবতীরা তাকে হলুদ মাখাবে, চিল্লাচিল্লি করবে, এইসব নোংরা আদর্শ ত্যাগ করতে হবে। রাসূলের পদ্ধতিতে ফিরে আসতে হবে। বর কেবলামুখী হয়ে মুখে রুমাল দিয়ে চুপচাপ বসে থাকবে, এমনটা হতে পারে না। আমি যখন বিবাহের বৈঠকে কথা বললাম, আমার মামা শ্বশুর সোলাগাড়ি বাড়ি গেছিলেন, একবারে লাফ দিয়ে উঠে গেলে নিয়ে যেতে থেকে বিবাহের মঞ্চ থেকে, বিবাহ দিব না, বিবাহ উঠিয়ে দাও। আমার শ্বশুর বাড়িতে ঢুকে খুব লাফালাফি করতে লাগলেন। আমার শাশুড়ি সবাকে বললেন চুপ থাকো, সব যে যা বলছে বলতে দাও। আমার ভাই চিল্লাচিল্লি করে চলে যাবে, তোমরা কেউ কিছু বলো না। আমার মামা শ্বশুর খুব লাফালাফি করলো। যেই বর বিবাহের বৈঠকে বসে কথা বলে, এখানে বিবাহ দিব না, বর কথা বলতে পাবে না, আরে মোহর দিব আমি, আর কথা বলবে আমার বাপ, এ আবার কোন কথা? ধর্ম পাগল হয়নি, কথা আমাকেই বলতে হবে। আমি বর হিসেবে বসেছি, আপনার ছেলেকে কথা বলতে হবে। 10 টাকা মোহর করবে না 20 টাকা মোহর করবে, সে তার বাপের সাথে পরামর্শ করতে পারে, সেটা ভিন্ন কথা। বিবাহের সাথে যত নিয়ম আছে সবই নোংরা আদর্শ। স্কুল কলেজে যত নীতি আছে সবই নোংরা আদর্শ। এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়, এগুলো হতে পারে না। এগুলো ত্যাগ করতে হবে জরুরিভাবে। গাড়িটা রাস্তার ডান দিকে যাবে, এটা রাসূলের আদর্শ, যাচ্ছে বাম দিকে, এইটা রাসূলের আদর্শ নয়। কত যে রাসূলের আদর্শ উল্টে আছে, কথায় কথায়, মিনিটে মিনিটে, রাস্তাঘাটে, যেখানে সেখানে পাবেন। যারা সরকারি লোক, চেয়ারম্যান, মেম্বার, এমপি পদে দাঁড়িয়েছে, প্রথমে বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে আগে দিতে হবে সালাম, এটাই আদর্শ। ওর তো জানা নেই এমপি মানুষ কবে পড়বে। সেই যে আপনার মারা গেছেন, উনি আল্লাহ তাকে মাফ করুক, সাঘাটা ওই দিকের, আর নামটা আমি বলছি না, অনেক বড় মানুষ এমন খেপে গেলেন। আমি যখন সালাম দিয়ে গেলেন, আমি বললাম এমপি সাহেবের কথা এটা ভুল হয়েছে, উঠে বিসমিল্লাহ বলা যাবে না, আউযুবিল্লাহ বলা যাবে না। কোরআন মাজিদ পড়তে আউযুবিল্লাহ লাগে, সূরার প্রথমে বিসমিল্লাহ লাগে, আর কথা বলার জন্য আসসালামু আলাইকুম। সালাম দিয়ে কথা বলে না যে তার উত্তর দিতে হবে না, তার সাথে কথা বলতে হবে না। দেশ, মাঠ, ঘাট রাসূলের আদর্শ ব্যতীত অন্য আদর্শে পরিপূর্ণ হয়েছে। বাম হাতে চা খাচ্ছে মানুষ, এটা হলো শয়তানি আদর্শ। শয়তান ও বাম হাতে খাবে কেন? বাম হাত দিয়ে আল্লাহ রাসূল বলছেন আল ইয়াদুল ইসরা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের বাম হাত খান ছিল
পেশাবের জন্য, পায়খানের জন্য, অলিল কাজারে অপবিত্রতার জন্য। আরে বোকা লোকটা বাম হাতে চা খাচ্ছে, আর এখনই স্যান্ডেলের উপরে একটা ময়লাযুক্ত তেনা পড়ে আছে ন্যাকড়া, তখন ওই লোকটা আবার কোন দিয়ে তেনাটা ধরছে? কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে ধরছে। আসলে মূর্খ, আসলে পড়াশোনা জানে না, বিদ্যা উঠে গেছে, মূর্খতা বেড়ে গেছে, কোথায় ঠিক। কেউ যদি কাজের মেয়েকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তার ডবল নেকি হবে। কাজের মেয়েকে যদি এইভাবে শিখিয়ে দিতে হয়, তাহলে নিজের ছেলে মেয়েকে কি শিখাতে হবে? সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, কুসংস্কারের বিরুদ্ধে লড়বে, ইনশাআল্লাহ লড়বেই লড়বে। বিবাহ দেওয়ার পরে বউ ভাত করতে হবে কেন? বিবাহ দেওয়ার পরে বউ ভাত হারাম। আবার অবাক কথা যেটা গাইবান্ধার, হে বউ ভাতের দিন ওই বউটা বসে আছে চেয়ারে, সব এসে তাকে টাকা দিয়ে যাচ্ছে, তাকে দেখছে, মুখ, ও কি পতিতালয়ের মহিলা নাকি? সবাই দেখবে মানে? আরে বাপ যা চললো বেঁচে আছে, মেয়েটাকে রেখেছে ঘরে খোলা, সবাই দেখে যাচ্ছে, টাকা দিয়ে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म की राजशाही चांपानेर हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब धर्म चांपानेर हवाई लड्डू नय। गाईबान्धा জেলায় যত বাড়ি আছে শতকরা 95টা বাড়ির আসলের আদর্শ নেই। এই বাড়ি পরিবর্তন করতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব কথাটা আবার বুঝিয়ে বলেন, বুঝতে পারিনি। 95টা বাড়ি চলবে না মানে? জি, আপনাদের বাড়িতে ঢুকলে 10টা চুলা দেখা যায়। এগুলো আবার কেমন বাড়ি? সব ভিন্ন হতে হবে, ঘিরে ঘিরে ভিন্ন করতে হবে। টাকা আছে ইট দিয়ে ঘেরেন, টাকা না আছে চটছালা দিয়ে ঘেরেন, আর কিছু দিয়ে ঘেরেন, প্রত্যেকটা বাড়ি ভিন্ন করতে হবে। এসব বাড়ি রাসূলের আদর্শে গড়ে ওঠেনি। আচ্ছা, সালাম দিবেন কোথায়? সালাম দিয়ে না দিয়ে যে ঢোকা নিষেধ, তো আপনার বাহির দরজাই তো নেই, তো সালাম দেব কোথায়? সব দিকই তো ফাঁকা। এ তো সাতক্ষীরার মতো হলো, এইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। এটা তো হয় না, এগুলো বাড়ি নয়। এইসব বাড়ি পরিবর্তন করতে হবে, রাসূলের আদর্শে আসতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের সম্মেলন ব্যতিক্রম। দু একদিন মাঝে মধ্যে দেখা গেছে আজকের মতো। আজকে জায়গার তুলনায় আপনাদের উপস্থিতি অনেক 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 বেশি। জাযাকুমুল্লাহ খায়র। আমি আপনাদের ভালোবাসার শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র।